সাবুগুলো দিয়ে রসমালাই করব। এগুলো একটু মিক্সচারে পেস্ট করে নেব, নিয়ে গোল গোল বল করব। এর মধ্যে একটু চিনি দেবো আর একটুখানি লবণ দেবো, 1 চিমটি লবণ দেবো একটু। চিনি করে নিয়েছি, মিক্সচারে করে নিয়েছি আটাটা। এবার গোল গোল করে, হাতে অল্প তেল দিয়ে নিয়েছি আমি, না হলে হাতে লেগে যাবে। এই যে গোল গোল করে রেখে দেবো, গোল করবো রসগোল্লার মতো হবে, দেখতে সুন্দর লাগবে। জাল দেওয়াই আছে, আর একটু গরম করে নেবো, ফুটিয়ে নেবো। 4টে এলাচ দিলাম, ফাটিয়ে দিয়েছি এলাচগুলো। আর এই যে গোল গোল করে বলগুলো করে রেখেছি, দুধটা ফুটলি তারপরে দেবো। দুধটা ফুটে গেছে, এগুলো দিয়ে দেবো। একটা একটা করে তুলে দিতে হবে, না হলে ভেঙে যাবে। তেল দিয়ে নিয়েছি প্লেটটায়, তার জন্য তাড়াতাড়ি ঢালা হয়ে যাচ্ছে। প্লেটটার মধ্যে তেল মাখিয়ে নিতে হবে, না হলে আটকে যাবে। এগুলো একটু ফুটে যাক, তারপরে এইগুলো দেবো। দুধটা খুব ফুটিয়েই দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। লাগবে সিদ্ধ এগুলো দিয়ে দেবো। হ্যাঁ, বন্ধ করেছি। কত বড় বড় হয়ে গেছে দেখেন ফুলে। আরো ঠান্ডা হলে আরেকটু ফুলবে। এবার ঠান্ডা হলে পরিবেশন করবো। আমি ছোট জায়গার মধ্যে নিয়ে ফেলেছি, আর একটু হয়ে গেছে রসমালাই। দেখেন কি সুন্দর হয়েছে, দেখেন। কাচের মতো দেখাচ্ছে। বের করে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আর একটু ঠান্ডা হলে আর একটু শক্ত হবে, কাচের মতো হয়েছে দেখতে। আবার বড় হয়ে গেছে ফুলে, ছোট ছিল। এগুলো ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে আরো। এবার একদিন রসগোল্লা বানাতে হবে।